লক্ষ লক্ষ মানুষ আছে, তাদের প্রতি এইরকম অনীহা কেন? কেন মুসলমান হয়ে জন্মেছি বলে তাদের প্রতি এই অনীহা? মমতা ব্যানার্জিকে আমি কোনো দোষ দেবো না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি সবসময় চাই বাংলার থেকে ববি হাকিম সাহেবকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপর থেকেই ফুরফুরা শরীফে অনীহা উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে। ওই বদমাইশটা করাচ্ছে, ওই বদমাইশটা সমালোচনা করাচ্ছে। আমাদের কাছে খবর আছে, বিশিষ্ট সত্য খবর আছে, ডিএম এসডিও বিডিও তাদের ঘরে বলা হয়েছে ধীরে চলো, উন্নয়নটাকে ধীরে চলার জন্য নির্দেশ। এখানে হাজারের কোনো প্রশ্ন নয়, এখানে লাখের প্রশ্ন। 3 দিন ঈশ্বরের সবে কম করে আমাদের হিসাবে যেটা আছে প্রায় 25 থেকে 30 লক্ষ মানুষের জমায়েত হয়ে থাকে এই 3 দিন ঈশ্বরের সবে। অনেকে বাড়াবাড়ি করে বলে 50 লক্ষ 60 লক্ষ, এটা হচ্ছে অবাস্তব কথা, মিথ্যা কথা বলে, এটা বাড়াবাড়ি কথা বলে। এই 3 দিন ঈশ্বর সবে কত মানুষ হয় আমরা গুণে বলতে পারবো না, সেটা আল্লাহ মহান, তিনি জানেন। এই ঈশ্বর সবে সরকারি অনুদান, বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার সময় যখন ছিল 1 টাকা অনুদান ছিল না, 1 বোতল পানিও দিত না, একটা লাইট জ্বালাতো না। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে অনেকটা অনুদান দিয়েছে, এটা অস্বীকার করলে বেঈমানি করা হবে। তবে এবছরে তার আগে বছরে যেদিন থেকে ববি হাকিম সাহেবকে সরিয়ে দেওয়া হয়েছে তারপর থেকেই ফুরফুরা শরীফে অনীহা উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বাংলার অভিভাবক, উনি চাই ফুরফুরা শরীফ উন্নয়ন। কোনো একটা ব্যক্তি, কোনো একটা পেশও ওই ব্যক্তি মানে ওনার চালচলন তৃণমূলের, কিন্তু ওনার ভেতরটা বিজেপি ফুটে উঠছে। আমরা ওনার কাজকর্মে বুঝতে পারছি যে ফুরফুরা শরীফের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে মমতা ব্যানার্জিকে আড়ালে লেগে। আমরা এই রকম সমালোচনা করব, উনি আবার মমতা ব্যানার্জিকে পরোক্ষভাবে বলবেন দেখেন আপনার কত সমালোচনা করছে। সমালোচনাটা ওই বদমাইশটা করাচ্ছে, ওই বদমাইশটা সমালোচনা করাচ্ছে। আমাদের কাছে খবর আছে, বিশিষ্ট সত্য খবর আছে, ডিএম এসডিও বিডিও তাদের ঘরে বলা হয়েছে ধীরে চলো, উন্নয়নটাকে ধীরে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই গঙ্গাসাগর মেলায় হয় 4 থেকে 5 লক্ষ লোক হয়, 1.5 থেকে 200 কোটি টাকা খরচা করে, 1.5 থেকে 2000 কোটি টাকা খরচা করুক, এতে আমাদের কোনো আপত্তি নেই। গঙ্গাসাগর মেলায় যত লোক আসে, অন্য রাজ্য থেকে লোক আসে, তাদের অনুদান দিক, আমাদের আপত্তি নেই। আর এই বাংলায় লক্ষ লক্ষ মানুষ আছে, তাদের প্রতি এইরকম অনীহা কেন? কেন মুসলমান হয়ে জন্মেছি বলে তাদের প্রতি এই অনীহা? মমতা ব্যানার্জিকে আমি কোনো দোষ দেবো না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি সবসময় চাই বাংলার উন্নয়ন হোক। আর এই পেশোগুলো এরা বাংলার মুসলমানদের এলাকাগুলো উন্নয়নে স্তব্ধ করছে। আর এদের যখন ন্যাজে পাপ হচ্ছে তখন বলছে বিজেপিতে চলে যাব। ন্যাজে পাপ করলেই বিজেপিতে যাব। আমি ওই জন্য অনেক আগে বলেছি, এই সরকারের কিছু নেতা আছে তারা দিনের বেলা তৃণমূল, রাত্রেবেলা বিজেপি। আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছে, হাড়ে হাড়ে বুঝতে পারছে। আজকে আমাদের এখানে কোনো একটা ব্যক্তি উনি মাঝে মাঝে আসছে গাছের আড়ালে, উনি বক্তব্য দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ এখানে সব কাজ সম্পূর্ণ হয়েছে। একদম মিথ্যে কথা। এটা মমতা ব্যানার্জিকেও ধোঁকা মারছে, বাংলার মানুষকে যখন ধোঁকা মারছে, মমতা ব্যানার্জিকে ধোঁকা মারছে বলে মনে করি।